দুইটি বিষয় আপনাদের মন্তব্য জানতে চাইছি। তার মধ্যে একটি হচ্ছে যে বিএনপির একজন প্রার্থিতা বাতিল হয়ে গেল। সে বিষয়ে আমি একটু জানতে চাই। মাসুদ কামাল, আপনি কিভাবে দেখছেন? আইনগতভাবে যদি খেলাপি ঋণ থাকে বা বাতিল হবে, ঋণ খেলাপের জন্যই হয়েছে, বাতিল হয়ে গেছে, অসুবিধা গেছে। এবং ভালো তো, যেমন হতো না বাতিল ঋণ খেলাপি তবুও বাতিল হবে না, তো আমরাই বলতাম যে ক্ষমতা দাপটে আইন ঘুমিয়ে আছে, এখন আইন জেগে আছে, ভালো, আমরা তো হ্যাপি। আচ্ছা, আবার ইলেকশন করতে পারবেন না, এটা আবার ঠিক। হ্যাঁ, কিন্তু একটি জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে নির্বাচনে কাদেরকে প্রার্থী করা হবে তার আগে আরেকটু এটা মানে ক্লারিটি দরকার কিনা। তার তো প্রার্থীরও জানানো উচিত ছিল এবং এটা দল থেকেও কি আরেকটু খুবই জরুরি কথা বলছেন আপনি। এটা আমি মনে করি এটা না, ওরা তো অনেক সময় গোপন করে যে তার তথ্যগুলো সে দেয় না ঠিকঠাক মতো, অতটুকু দিলে পাওয়া যাবে ততটুকু দেয়, এবং সে আশা করে আমারটা কেউ দেখবে না। এই বিষয়গুলো আসলে হয় কি, যদি আপনি নির্বাচনটা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি ঠিকঠাক মতো গড়তে পারেন, তখন হবে কি পার্টিগুলো সবসময় জানবে তার কোন প্রার্থীর কি অবস্থা। কিন্তু এটা হয় আমাদের এখানে শেষে 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ লোক ধরাধরি, আমি কারে ধরতে পারলাম, আমার কে ভাই তোমার কে ভাই, যার ভাই পাওয়ারফুল সে হয়ে যাচ্ছে এমপি। তো এরকম বিশেষ করে মহিলা এমপি যেমন দেখলাম, জীবনে কোনদিন বিএনপি করে নাই, সে বিএনপি মহিলা এমপি হয়ে গেছে। তো হয়েছে তো হবে, আমাদের অনেকের তো হয়েছে, কিন্তু দেখতেছি। তো এইগুলো তো ভদ্রতা না, এগুলো ভালো না, এটা পলিটিক্স এরকম হওয়া উচিত না। তো তারেক রহমান সাহেব অনেকদিন পরে আসছেন, আচ্ছা, তো এগুলো অনেক কিছু হয়তো ওনার এই নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু আমি মনে করি আগামী নির্বাচনে কারা কারা মনোনয়ন দিবেন, সেই জন্য তারা আলাদা একটা খাতা এখনই প্রস্তুত করা উচিত, যে প্রতিদিন কে কি করতেছে ওই খাতার মধ্যে সম্পর্কে জানা লেখা, তারপরে ডিসিশন নেবেন। এরকম হলে ভালো হয়।